আমি ডায়মন্ড নেই, ডায়মন্ডের পিকেক্স ইউজ করতে পারি না। আজকে আমি ডায়মন্ড খুঁজতে যাব, ডায়মন্ডের আর্মার টার্মার যা আছে সব কিছু ডায়মন্ড দিয়ে বানাবো। আর তারপরে কি আমি জানি না। তোমাদের দেখায় আমি একটা গর্ত খুঁড়েছি যেখানে আমি মাইনিং করতে যাই। তো মাইনিংয়ের ওখানে গর্তে গিয়ে আজকে গর্ত খোঁড়া শুরু করবো। যতক্ষণ পর্যন্ত না আমি ডায়মন্ড পাই, আমার এতগুলো ডায়মন্ড লাগবে যেতগুলো দিয়ে আমি আর্মার তারপরে বুট এগুলো সব আপগ্রেড করতে পারি, সব ডায়মন্ড বানাতে পারি। আর আমাকে ফাইট করতে হবে এন্ডার ড্রাগনের সাথে। আর এন্ডার ড্রাগনের সাথে ফাইট করতে হলে কি কি লাগে আমি জানি না। বলেন কি? আমি সত্যি নুব। যারা মাইনক্রাফটে প্রো আমাকে একটু হেল্প করো, কমেন্টে বলো যে কি কি করতে হবে। আমি খুঁজে পাই না, আমার মাথা খারাপ হয়ে যায় মাইনক্রাফট খেলতে আসলে যে আমি কি করব আজকে। তো এরকম একটা গর্ত খুঁড়েছি, তো আমি ভাবছি এই দিক থেকে শুরু করা যাক। এই যে এরকম একটা গর্ত করেছি, এরকম করে 2 ব্লকের একটা গর্ত করতে থাকবো আমি যতক্ষণ পর্যন্ত না আমি ডায়মন্ড পাবো। আমি জানি যে ডায়মন্ডের থেকেও পাওয়ারফুল জিনিস চলে এসছে, যেটা হচ্ছে নেদারাইটের আর্মার টার্মার বানালে ওটা বেশি পাওয়ারফুল হয়। কিন্তু আমি এখনো নুব, ওই জন্য আমি ওগুলো বানাতে পারবো না এখনো। আগে ডায়মন্ডেরই বানাই, ডায়মন্ডে এখনো নেই ভাই, আমি আবার নেদারাইটের স্বপ্ন দেখছি। তো ডায়মন্ডটাকে খুঁজতে হবে, তারপরে ওগুলো খুঁজবো। তো আসতে ভাই প্রথমেই কোথায় গর্তে ফর্তে পড়ে যায়। আর এই গেমে সব থেকে ভয় লাগে কখন জানো, যখন লাভা আসে নিচে, লাভার মধ্যে ধপ করে পড়ে সবকিছু হারিয়ে যায় আর ওগুলো পুড়ে যায় আর কিছু পাওয়া যায় না ফেরত। ওই কারণে খুব দুঃখ লাগে। সাবধানে আমাকে গর্ত করতে থাকতে হবে, আর ম্যাপ দেখে দেখে আমি গর্ত করবো আজকে। আর এই মাইনক্রাফট সত্যি এতদিন পরে খেলছি, আর আগেও বুঝতাম না, আগেও মোটামুটি যতটুকু শিখেছিলাম সব ভুলে গেছি। তো দয়া করে আমাকে একটু হেল্প করো কমেন্টে, মাইনক্রাফট প্রোরা যারা মাইনক্রাফট প্রো গেমার, তোমরা বলো এর পরের পার্টে কি কি করতে হবে আমাকে। আমি কিচ্ছু জানি না। আমি ভাবছি শুধু এই পার্টে আমি আপগ্রেড করব আমার আর্মার টার্মার যা আছে সব কিছু, যাতে আমি যুদ্ধের জন্য একদম প্রো সৈনিক হতে পারি। এন্ডার ড্রাগন আমাকে দেখলেই যেন প্যান্টে হিসু করে দেয়, এরকম একটা শক্তিশালী হতে হবে আমাকে। তো চলো শক্তিশালী হওয়া যাক, ডায়মন্ড খোঁজা যাক, আর অনেক কিছু করতে হবে। গর্ত খুঁড়ি চলো দেখো কত বড় গর্ত খুলে ফেলেছি অলরেডি, কিন্তু আমি এখনো এক পিসও ডায়মন্ড পাইনি। আর শুনেছি নাকি ফরচুনের পিকেক্স ইনচ্যান্ট করলে পারে একটা ডায়মন্ড থেকে 2-3টাও ডায়মন্ড পাওয়া যায়। তো সেটাকে আজকে ইনচ্যান্ট করব। আমি দেখেছিলাম আমার ফরচুনের ইনচ্যান্ট আছে, তো সেটাকে আজকে ইনচ্যান্ট করবো আর দেখবো কতগুলো ডায়মন্ড পাওয়া যায়। কমসে কম আমাকে অতগুলো ডায়মন্ড খুঁজতে হবে যতগুলো দিয়ে আমি সবকিছু বানাতে পারবো, আর যা আছে সবকিছু বানাতে পারবো। মোটামুটি 30-40টা তো খুঁজতে হবেই মিনিমাম, তাছাড়া তো হবে না অত কিছু। আমি তো কটকটি স্কেলিটনের আওয়াজ পাচ্ছি অনেকদিন পরে, মজা লাগছে, মনে হয় আশেপাশে কোথাও যেন আছে। 2-1টা ব্লক খুললে পারে মানে কি বলবো, যাই হোক আমি তো স্কেলিটনের আওয়াজগুলো বেশি করে শুনতে পাচ্ছি। ধরো ম্যাপটা একটু ভালো করে দেখে নিই। তো আমি মোটামুটি চলে আসছি লাস্টের দিকে। এবার আমাকে ডান সাইডে যেতে হবে, এইভাবে করে আমাকে 4 দিক থেকে ঘুরবো। মানে এরকম করে এই দিক থেকে আসলাম, এদিক থেকে ঘুরে নিয়ে ডান সাইডে ঘুরবো। এই যে এইদিকে ডান সাইডে মানে একটা টানেল বানিয়ে দেবো, তারপরে এখান দিয়ে রেল রাস্তা টাইপের বানানো যাবে, যেখান দিয়ে মাইনিং করতে আসা যাবে বারে বারে ইচ্ছা করলেই। এরকম আমার একটা ইচ্ছা আছে। এখন তোমরা কি বলো, কমেন্টে বলো আমাকে যে কি কি করা যায়। আর ওই এন্ডার ড্রাগনকে মারতে হলে আমাকে কি কি করতে হবে কমেন্টে অবশ্যই বলো তোমরা, না হলে কিন্তু আমি নুব, আমি সত্যি নুব, পারবো না। মাইনক্রাফটের ভাই অলরেডি 25টা এপিসোড হয়ে গেছে, কিন্তু আমি নিজেও জানি না যে অতগুলোতে আমি কি করেছি। এই এত গরম, আমি ঘেমে নিয়ে যাচ্ছি, কিন্তু তাও আমি ডায়মন্ড খুঁজে ছাড়বো না। ভেরি গুড। আর শুনছি নাকি ঝড় আসতে চলেছে, কি যেন নাম ঝড়টার, এটা 2021 সাল। প্রত্যেক সালে এরকম করে একটা করে ঝড় হয়, এই সালেও একটা ঝড় হবে। তো এরকমই শুনছি। যদি আমি ঝড়ে উড়ে ফুড়ে যাই, তাহলে যদি কেউ মানে কারোর বাড়ির সামনে পড়ি, তাহলে আমাকে আবার তুলে রেখে দিও ঘরের মধ্যে, নাহলে গেম ফেম আবার বানাতে পারবো না। বলেন কি? আর মাইনক্রাফটের আরো এপিসোড দেখতে চাও কিনা, তাহলে ভিডিওটিতে 2000 লাইক করে দাও তাড়াতাড়ি। মাইনক্রাফটের সদস্য অনেক কম, মাইনক্রাফট প্লেয়ার খুব কম, তার জন্য 2000 লাইকের টার্গেট রাখছি। আশা করি 2000 লাইক কমপ্লিট হয়ে যাবে। যারা মাইনক্রাফট দেখতে চাও তাড়াতাড়ি লাইক করো, ভিডিওটিতে এখনই লাইক করো। আমি তোমাদের জন্য ঘেমে নিয়ে যাচ্ছি ডায়মন্ড খুঁজতে। তাড়াতাড়ি লাইক করো, তাহলে আমি ডায়মন্ড খুঁজে বড়লোক হয়ে এত বড়লোক হবো যে এন্ডার ড্রাগন আমাকে দেখে ভয় পাবে। ও ডায়মন্ড, এটা ডায়মন্ড পেয়ে গেছি। এবার আমি বড়লোকস হয়ে যাব, বিশাল বড়লোকস। এখান থেকে খুলতে হবে আমাকে সবকিছু। আগে দেখি কতগুলো ডায়মন্ড আছে। এখানে 4টা দেখতে পাচ্ছি আমি অলরেডি, 4টা। এবার দেখি উপরে আরো আছে কিনা, আমার মনে হয় থাকলেও থাকতে পারে। চলো এখান থেকে ঘুরে ভালো করে দেখা যাক। আর ডার্ট ফার্ট সব সরাবাই ডায়মন্ড, কিন্তু এই কটা তো হবে না মনে হয়। আর ফরচুন দিয়ে যদি মানে ডায়মন্ডগুলো নেই, তাও মনে হয় খুব বেশি হবে না এখানে। আগে দেখে কতগুলো ব্লক আছে, তারপরে অনুমান করা যাবে। দেখা গেল এখানে আমি ডায়মন্ডের খনি পেয়ে গেছি। ও ভাই কত ডায়মন্ড, না এটাই তো ওটার ব্লক। এখান থেকে না আরো পুরোপুরি আমি ঘুরে দেখেছি কতগুলো ইয়ে পাওয়া যায়। দাঁড়াও, এই জায়গাটা আমি পুরোপুরি খোলাখুলি ও আরো এখানে দেখো কয়টা আছে, 4-4-এ 8টা হয়ে গেছে। 8টা ওইদিকে আছে কিনা আমি জানি না, আমার মনে হয় ওইদিকেও সেম এরকমই আছে, তার মানে 8টা। আর যদি ফরচুনার ডায়মন্ড ইয়ে দিয়ে পিকেক্স দিয়ে খুঁড়ি,
তাহলে মনে হয় আরো বেশি পাওয়া যাবে, একটা থেকে দুইটা তিনটা করেও পাওয়া যায়, ওই হিসেবে অনেকগুলো পাওয়ার কথা। ভাই আজকে বড় লোক হয়ে যাবো, বিশাল বড় লোক হয়ে যাবো আজকে আমি। ওকে, এখন রেস্টুরেন্ট লোহা ফাঁক কেনে আমি ডায়মন্ডের মালিক, এখন হিরে হিরে বিক্রি করে বড় লোক হয়ে যাবো। লোহা দিচ্ছে আমাকে। ও আচ্ছা দেখো, ওটা তো ওটা আমি এরকম চিল্লিয়ে উঠে, ও সত্যি সত্যি আছে দেখো, 8টা ব্লক পেয়েছি, তার মানে 8টা ডায়মন্ড অলরেডি আছে। এবার আমি ফরচুনারটা দিয়ে ঘুরি, তাহলে মিনিমাম আমি 10টার উপরে পাবো। তো চলো দেখ, ওহো সত্যি সত্যি আছে। আচ্ছা 8টা ব্লকই আছে এখানে মনে হয়, ওপরে আর নেই বলেই আমার মনে হচ্ছে, ওপরে আরও নেই। কিন্তু এরকম ব্লক আমাকে আরও খুঁজতে হবে, এখনও শেষ হয়নি, কারণ এই কটা ডায়মন্ড দিয়ে আমার বডি আর্মারও তৈরি হবে না, তার আগে ডায়মন্ড শেষ হয়ে যাবে। আর ডায়মন্ড এত কষ্ট করে খুঁজতে হয়, তারপরে যদি লাভার মধ্যে পড়ে মরে যায় সব ডায়মন্ড চলে যাবে। ওকে, ওপরে আর নেই, আমি ভেবেছিলাম ওপরে আরও আছে নাকি এরকম। এখানে যদি 1-150টা ডায়মন্ড থাকতো তাহলে কত ভালো হতো, কিন্তু খুব লোভে পাপ হয়, আমি পাপ করতে চাই না। ওকে, তো চলো এবার যতটুকু পেয়েছি এবার সোজাসুজি আবারও যাবো। ওই লোহা পোহা আমি আর লোভ লাগাচ্ছি না, লোহা পরে নেওয়া যাবে, ডায়মন্ড এখানে যত্ন করে রেখে দিই। আর আমি তারপরে কি করবো, ওই যে ইনচ্যান্ট করতে যাব, ওই যে ফরচুন ইনচ্যান্ট করতে হবে। ওপরে গোল্ডও আছে, আর গোল্ডেরও কোনো দাম নেই ডায়মন্ডের কাছে। আর গোল্ডের আর্মার ফার্মার তো এমনিতেও কোনো কাজের না, ওগুলো নুবরা বানায়, যারা যারা নতুন মাইনক্রাফট খেলে তারা ভাবে যে গোল্ড বিশাল বড় লোকের জিনিস, তারা বানায়। এগুলো থাকে, এরকমই থাকে, এখানে আর করবো না। দেখো 4 সাইডে অনেক সরঞ্জাম আছে, দেখো লোহা, কয়লা, রেডস্টোন, সোনা, তারপরে হীরা সব আছে এখানে। চলো সে যাই থাক, আমরা সোজাসুজি ঘুরতে থাকি, আর এখানে নজর দিয়ে লাভ নেই, যা আছে। আমাদের আরো ডায়মন্ড খুঁজতে হবে, কারণ আমরা এইটুকুতে সন্তুষ্ট নই, এইটুকু দিয়ে আমার কাজ হবে না। অনেকদিন আগে একবার ট্রি হাউস বানিয়েছিলাম, কিন্তু ট্রি হাউসটা একদম এমন বানিয়েছি যে আমারই এখন ভালো লাগে না, ওটার মধ্যে হেসু করতে ইচ্ছে করে। কিন্তু ট্রি হাউসটাকেও ভালো করতে হবে, যেহেতু অনেক খাটাখাটনি করেছি, তাই টি হাউসটা ভাঙবো না, টি হাউসটাকেই সুন্দর করে বানাবো। টি হাউস না, সরি ট্রি হাউস। এখান থেকে চলো আবার সোজা যাওয়া যাক, যতক্ষণ পর্যন্ত আমি আরো ডায়মন্ড না পাই। আমার মনে হচ্ছে অনেক ডায়মন্ড পেয়ে যাব, আর দেখবো আমি আজকে কত মাইনক্রাফট ফ্যান আছে। তাড়াতাড়ি ভিডিওটিতে লাইক করো। ওকে চলো, এবার আমি কি করব, আগে আমি ফরচুন ইনচ্যান্ট করব পিকেক্স। আমি 30 লেভেল বানিয়ে নিয়েছি, স্কেলেটন মেরে, তো ইনচ্যান্ট করে যাই, কারণ আমাকে ডায়মন্ড ভাঙতে হবে। আর তার জন্য এখানে ইনচ্যান্ট যদি না করি না, তাহলে অনেক মুশকিল হয়ে যাবে। এতগুলো ডায়মন্ড পেয়েছি, এটার ফায়দা তো উঠাতেই হবে। তো পিকেক্স দিয়ে দেখি কি ইনচ্যান্ট দেয়। এই দেখো ফরচুন 3 আমি দেখেছিলাম আগেই, তো ফরচুন 3-তে মোটামুটি 2-3টা করে ডায়মন্ড দেয় একটা ডায়মন্ড থেকে। তাহলে চলো, এটা হয়ে গেছে। এবার চলো আবার আন্ডারগ্রাউন্ডে যাওয়া যাক, যেখানে গিয়ে আমি ডায়মন্ড আনতে পারবো। আর আমি এখনো ডায়মন্ড খুঁজে শেষ হয়নি, যদিও আরো ডায়মন্ড খুঁজবো, তারপরে একসাথে সব ডায়মন্ড আনবো। তো আমি এই পর্যন্ত এসেছিলাম, তাই না? এই পর্যন্তই তো এসেছিলাম। আর এটা হচ্ছে ফরচুন, এখানে থাক, আর পিকেক্স আচ্ছা এরকমই থাক। চলো আরো ঘুরে দেখা যাক যে কতগুলো ডায়মন্ড পাই। তো এখান থেকে আমাকে আবার সোজা যেতে হবে, তারপরে আবার টার্ন করতে হবে। আমি যেখান থেকে শুরু করেছি, আমি চাচ্ছি যে ঘুরতে ঘুরতে আবার ঘুরে ফিরে ওখানেই চলে যাই। আর ঘুরে যেতে যেতে যতগুলো ডায়মন্ড পাবো, আশা করি ওটুকুতে হয়ে যাবে কাজ। আসতে চলে এসছে কটকটিওয়ালা। বড় লোক মানুষকে মারলে পাপ হয় ভাই, মারিস না। আমি ডায়মন্ডের মালিক, এখন তোকে একটা ডায়মন্ড দিব, যা খুশি থাকতাম মজা। ওকে, তো চলো এখান দিয়ে আমাকে যেতে হবে বাম সাইডে, তাহলে আমি ওইখানে যেতে পারবো যেখান থেকে শুরু করেছিলাম। তো আমাকে এদিক থেকে ঘুরতে হবে, তাহলে বাম সাইডে যত দূর গেছি ওখান থেকেই ঘুরে এখানে আসা যাক। দেখো কত গর্ত করেছি আমি, ওই যে হো চলে এসছে, কত কিছু চলে এসছে ভাই। এখানে গর্তর আশেপাশে থাকতেও ভয় লাগে। এটা ছিল আমার ঘর, এখান দিয়ে সোজা যেতে হবে। কতক্ষণে পৌঁছাবো? আজকে পৌঁছাবো কি? গর্ত তো দেখতে দেখতে বিশাল বড় করে ফেলেছি। দেওয়ালের ভেতর থেকে এরকম খক খক কি করে করছে, আমার মনে হচ্ছে দেওয়ালের ওই পারে আছে, হাতুড়ি ফাতুড়ি তীর ধনুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা ডায়মন্ড পেয়েছিলাম 8টা, আর তারপরে সামনে আরো আছে। আর সিরিয়াসলি আমি ভাবতে পারছি না, মানে আমি এই এপিসোডে, মাইনক্রাফটের এপিসোডে আমি কি করবো ডায়মন্ড ছাড়া। মানে ডায়মন্ডের আর্মার ফার্মার বানানো ছাড়া আর কিছুই করতে পারবো না। আমার কোনো আইডিয়া আসছে না মাথায় ভাই, আমি এত নুব মাইনক্রাফটে। তো দয়া করে মাইনক্রাফট যারা দেখতে চাও আমাকে সাপোর্ট করো, আমি মাইনক্রাফট খেলতে চাই, আমি বড়লোক হতে চাই, ডায়মন্ড চুরি করে করে, মানে কুড়িয়ে কুড়িয়ে, চুরি করবো না। এখান থেকে যদি আমি ঘোরা শুরু করি, তাহলে হয়তো ওই দিকে পৌঁছে যাবো আমার মনে হচ্ছে, কারণ আমি একটু বেশি দূরেই চলে গেছিলাম। চলো আগে দেখা যাক ওখানে পৌঁছাতে পারি। ও এখানে হয়তো আছে, বেশি দূরে না, এখান থেকে আমি শুরু করেছিলাম, এদিক দিয়ে গর্ত শুরু করেছিলাম, তাই না? হ্যাঁ, এখান দিয়ে সোজা গিয়ে ওই দিক দিয়ে। আচ্ছা বুঝে গেছি, এবার জয়েন হয়ে গেছে, এবার আর কোনো চাপ নেই, এবার সব হয়ে যাবে। 12 seconds later. ওকে, ফরচুনের পিকেক্স দিয়ে কটা পেলাম, যাবার তো আগে করে নিই। এখানে আছে একটা ডায়মন্ড পেয়েছি, চিটিং ভাই, ফরচুনের পিকেক্স দিয়ে নাকি অনেকগুলো পাওয়া যায়। আচ্ছা আরো ভাঙা যাক, এখানে কটা পেলাম আমি জানি না, আগে ভাঙি তারপরে দেখি কটা পেলাম। এখানে 3টা, ওকে 2টা থেকে 3টা পেয়েছি, একটা বেশি পেয়েছি মাত্র। আচ্ছা এখান থেকে আরো কয়টা পাওয়া যায় দেখি, 4টা। ভাই কি, আমি ভাবছিলাম অনেকগুলো করে পাওয়া যাবে, কিন্তু কিছুই তো হলো না। 7টা পেয়েছি, 5টা থেকে মাত্র 7টা পেলাম। 5টা থেকে 4টা থেকে 7টা পেলাম, মনে পড়ছে না, মনে হয় 5টাই ছিল। আমি ভেবেছিলাম একটা থেকে 2-3টা করে দেবে, তাহলে আমি 5টা ভাঙলে পারে 15-16টা পেয়ে যাবো, কিন্তু হলো না।
আমার স্বপ্নে মাটি পড়ে গেল। আচ্ছা আমি আরো 2 জায়গায় ডায়মন্ড পেয়েছিলাম না, ওগুলোকেও ভাঙা যাক। তারপরে একবারে দেখবো কতগুলো ডায়মন্ড জড়ো হয়। আমার 30টার মতো হলেই হয়ে যাবে, 30-35টা। আর যদি না হয় 30-35টা তাহলে আবারও ডায়মন্ড খুঁজতে হবে। কষ্ট করে কতক্ষণ ধরে খুঁজলাম আমি। ওকে, সামনে ছিল 3টা ডায়মন্ড, 3টা থেকে কয়টা পাবো? 4টা। ফরচুনের দিয়ে বেশি পাওয়া যাওয়ার কথা ছিল, কিন্তু কটা পাবো আমি জানি না। এখানে সব দুটো দুটো করে দিচ্ছে, দাঁড়াও এখানে থেকে কয়টা আছে? 17টা। এখান থেকে অনেকগুলো পেলাম, এখানে 3টা ছিল, এখান থেকেই 10টা পেলাম। আর আগের জায়গায় 5টা না 4টা ছিল, ওখান থেকে মাত্র 7টা দিল। জানি না ভাই কি নিয়ম এই মাইনক্রাফটের। ওকে, তো এখানে আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ওহো, এখানে 8টা পেয়েছিলাম। 8টা, হ্যাঁ 8টা থেকে কয়টা দিল দেখি। টোটাল কটা হলো আমার কাছে? 30টা হয়ে গেছে। তাহলে এবার আমার কাজ সম্ভবত হয়ে যাওয়ার কথা। এগুলো লোহা পাওয়া যা যা আছে আমি সব নিয়ে যাবো বাড়িতে, কারণ এগুলো পরে কাজে লাগবে। আমি জানি এগুলো অনেক কাজের হয়, লোহা দিয়েও আর্মার ফার্মার বানাবো। কারণ ডায়মন্ডের জিনিস আমি সবসময় ইউজ করবো না, লোকে কি করে জানি না, কিন্তু আমি করি না, কারণ আমি কিপটে। আর মাইনক্রাফটের ওই শয়তান ড্রাগনকে আমি হারাতে চাই, আর তার জন্য তোমাদের সাহায্য লাগবে। ভিডিওটিতে লাইক করো, ভিডিওটিতে তোতলা হয়ে গেছি ড্রাগনের ভয়ে। ওকে, তো আমি চলে এসেছি যেখানে। আচ্ছা এখানে চলে এসেছি, এবার চলো ঘুরে যাওয়া যাক। আর তারপরে কি আমি এটা বানাবো, এখানে এগুলো রেখে যাই, যেগুলো এক্সট্রা জিনিস পেয়েছি না, যেগুলো কাজে লাগবে না আমার আপাতত, সেগুলো এখানে রেখে যাই। কারণ আমার এটা তো মাইনিং এর জায়গা, এখানে আমি অনেক সময় আসতে পারবো, তখন যদি দরকার হয় তখন আমি এই জিনিসগুলো আবারও নিতে পারবো। ওকে চলো যাই, আমার ডায়মন্ডের আর্মার ফার্মার এবার বানানো যাক। এবার আর বেশি দেরি করা যাবে না, তাছাড়া সব বাসি হয়ে যাবে ডায়মন্ড, আর বাসি হয়ে গেলে জিনিস শক্তিশালী থাকবে না, সব নরম হয়ে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখানেও রেলওয়ে ট্র্যাক জয়েন করাতে হবে, তাছাড়া এত দূর নামতে আসতে আমার কোমর ব্যথা হয়ে যাবে। কত কষ্ট করে আমি ডায়মন্ড খুঁজলাম আজকে, দেখো আজকে থেকে আমি বড় লোক, কেউ আমাকে আর গরিব বলতে পারবে না। চলো আমি ঘুমিয়ে নিই, অনেক জার্নি গেছে আমার উপর দিয়ে, অনেক ধকল গেছে। আমাকে না একটা জিনিস বানানো শিখতে হবে। আর্মার স্ট্যান্ডটা কি করে বানায়, আমি অনেকেই দেখেছি যে আর্মার স্ট্যান্ড বানিয়ে সাজিয়ে রাখে, কত সুন্দর। ওকে, তো প্রথমে আমাকে স্টিক বানাতে হবে, স্টিক বানিয়ে এগুলো জ্বালাতে হবে। ফার্নেন্সের মধ্যে স্টোন, 3টা স্টোন দিলে পারে, স্মুথ স্টোন দিলে পারে স্ল্যাব বানানো যাবে, আর ওই স্ল্যাব দিয়ে আর্মার স্ট্যান্ড বানানো যাবে। আগে ওটাই বানানো যাক। চলো প্রথমে আমাকে যেটা করতে হবে, স্টিক প্রয়োজন, তারপরে প্রয়োজন হচ্ছে আমার 4টা মানে 3টা দরকার, যদিও আমি 4টা নিয়ে নিলাম। আর এখানে আমাকে পাকাতে হবে, মানে রান্না করতে হবে পাথর, রান্না করে আমাকে স্মুথ স্টোন বানাতে হবে, তারপরে আর্মার স্ট্যান্ড বানানো যাবে। তার জন্য একটা করে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এখন ডায়মন্ডের মালিক হয়ে গেছি, ওই জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তাছাড়া কিন্তু আবার গরিব হয়ে যাব। তো এটাকে পোড়ানোর পর স্টোন হলো, স্টোনকে পুড়িয়েই স্মুথ স্টোন হবে, মানে 2বার পোড়াতে। ও সব কিছু আনলক হয়ে গেছে দেখো। এখন আমি চেস্ট প্লেট বানাতে পারবো ডায়মন্ডের, সবই বানাবো। দাঁড়াও এগুলো আগে কমপ্লিটলি আমি বানিয়ে নিই। ওকে, তো হয়ে গেছে। এবার এটা দিয়ে আমাকে স্মুথ বানাতে হবে, স্ল্যাব বানাতে হবে। আরে গরু মুরগির আওয়াজ আমি কিছু শুনতে পাচ্ছি না। ওকে, আর্মার স্ট্যান্ড হয়ে গেছে, এবার আমি রাখতে পারবো এখানে ডায়মন্ডের জিনিস সাজিয়ে। চলো তারপরে আগে এটা বানাই, ডায়মন্ড চেস্ট প্লেট। ও 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, কতগুলো লাগে ভাই, আমার সব ডায়মন্ড শেষ হয়ে যাবে। লেগিংস বানাতে কয়টা লাগে? 3 4 5 6 7, এতগুলো করে ডায়মন্ড বানাতে আমি গরিব হয়ে যাবো ভাই একবার বানালেই। হেলমেট বানাতে কয়টা লাগে? সিরিয়াসলি এতগুলো করে লাগবে, আমি যা ডায়মন্ড পেয়েছিলাম সব শেষ হয়ে যাবে, আর 6টা মাত্র বাঁচা আছে ডায়মন্ড আমার কাছে। ওকে, ও দেখো কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর লাগছে ভাই দেখতে। এখন আমি বড় লোক হয়ে গেছি বিশাল। এখান থেকে না আমাকে এটাও বানাতে হবে, গোল্ডেন এটাও বানাবো, গোল্ডেনের আর্মারস্টারও বানাবো। আর একটা শর্ট বানিয়ে নিলাম যেটা আমার কাজে লাগবে, কারণ আমার নতুন আর পিকেক্সটাও বানিয়ে নিই, তাহলে সব ডায়মন্ড। আর একটা ডায়মন্ড বাঁচা আছে, আর বাদ বাকি জিনিস পরে ডায়মন্ড খুঁজে বানিয়ে নেবো, কোনো ব্যাপার না। আপাতত এগুলো দিয়ে কাজ চালানো যাক। অলস বলে আমি রেখে দিয়েছি, বানাতে আলসি লাগে ডায়মন্ড খুঁজতে, তার জন্য 6 মাস লেট করলাম ডায়মন্ড খুঁজতে। আবারও যাতে 6 মাস না করি লেট, তার জন্য সবাই সাবস্ক্রাইব করো, সবাই লাইক করো ভিডিওটিতে। যত তাড়াতাড়ি ভিডিওটিতে লাইক বেশি হবে, অত তাড়াতাড়ি এই মাইনক্রাফটের এপিসোড বেশি করে আসবে। আর দেখবো মাইনক্রাফটের ফ্যান কত আছো। এফিসিয়েন্সি 4, আচ্ছা এফিসিয়েন্সি 4 হবে না, আবার যদি ফরচুন দেয় না, ফরচুন না কি এনচ্যান্ট করা ভালো? আমাকে বলো যে কোন এনচ্যান্টটা বেশি ভালো, আমি সেটাই করব। যখন ওটা দেবে তার আগে এনচ্যান্ট করবো না শুধু, কারণ ডায়মন্ড খুঁজতে অনেক কষ্ট লাগে ভাই। ও ডায়মন্ডের বড় লোক হয়ে গেছে আমি, বিশাল বড় লোক। এবার আর কেউ সাহস পাবে না আমার সাথে ভিড়ার জন্য। দেখেছো কত একদিনে কত বড় লোক হয়ে গেছি, এত ডায়মন্ড। এন্ডার ড্রাগন এবার ভয়ের চোটে প্যান্টটা হিসু করে দেবে। ও হো, অনেক মজা হতে চলেছে মাইনক্রাফটেও। নেদারে গিয়ে চলো ওদের দেখাই যে আমার কাছে নিয়ে চলে এসছে, ডায়মন্ডের সবকিছু চলে আসছে। ওরা দেখে অবশ্যই ভয় পাবে আমাকে দেখে। তোমরা পিগলিন ভাই পিছিয়ে লেগে গেছে কেন? আমার ডায়মন্ডের জিনিস দেখেও ভয় পাচ্ছে না, কত শয়তান। চিনিস আমার কাছে ডায়মন্ডের কত জিনিস আছে, এই দেখ। ওরে ভাই আমাকে ছাড়বে না। আরে আমার কাছে ডায়মন্ড আছে, আমি বড় লোক।
আরে ভাই মেরে মেরে আমার হার্ট সব কমিয়ে দে আর কি। আমি দেখানোর জন্য আসলাম ভালো বুঝে, আমি কি তোকে মারতে আসছিলাম? আমি ভাবছিলাম দেখাবো। ধরো তোকে আমি ঘরে নেই মারবো। এবার থাক। ডায়মন্ডের আর্মার ক্ষয় হয়ে গেছে, আমি আর এগুলো নিয়ে কোথাও যাব না পগলিন পিগলিনকে দেখাতে। ক্ষয় হয়ে গেলে আবার আমাকে এগুলো রিপেয়ার করতে অনেক ডায়মন্ড খরচা হয়ে যাবে। আমরা এগুলো রাখা যাক এখানে সাজিয়ে, কারণ এগুলো সবসময় ইউজ করা যাবে না। আমি যখন অনেকগুলো ডায়মন্ডের মালিক হয়ে যাব তখন সবসময় ডায়মন্ডের জিনিস ইউজ করব, আগে ইউজ করাটা বোকামো হয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটি বেশি বড় করবো না, অনেক বড় হয়ে গেছে অলরেডি, আমি অনেকক্ষণ ধরে গেমটা খেলছি। আর ভিডিওটি যদি আমি ফুটতে যাই। আর হ্যাঁ, যদি মাইনক্রাফটের আরও ভিডিও দেখতে চাও তাহলে ভিডিওটিতে তাড়াতাড়ি লাইক করো। টার্গেট রেখেছি 2000 লাইকের। যদি 2000 লাইক একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় না, তাহলে খুব তাড়াতাড়ি মাইনক্রাফটের পরের এপিসোডও আসবে আর দেখতে পাবো মাইনক্রাফটের কত ফ্যান আছে। চলো আজকের মতো এই পর্যন্তই, বাই।